আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সকলকে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডিজাইন করা একটি ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে, এই ডিজাইনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিট করে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাবো। অনেকেই আছে আমি লিঙ্ক দিচ্ছি কিন্তু ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারতেছেন না, তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করে দিচ্ছি যে কীভাবে আপনারা ডাউনলোড করে ফাইলটাকে ব্যবহার করবেন। তো চলুন দেখি প্রথমে আমরা কীভাবে এই ফাইলটাকে ডাউনলোড করতে পারি, তারপর দেখব কীভাবে এটাকে এডিট করতে পারি। তো ফাইলটা ডাউনলোড করার জন্য আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে অ্যাড্রেস বার রয়েছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা হতে পারে মোজিলা ফায়ারফক্স, ক্রোম বা অপেরা মিনি, যে কোনো একটা ওপেন করে নিয়ে এখানে লিখবেন প্লাগইন বিডি, যে pluginbd.blogpost.com এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি লিখবেন। লেখার পরে এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, তাহলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ঈদের শুভেচ্ছা পোস্টার, এরকম অ্যাড আসতে পারে, এগুলো একটু ক্লোজ করে দিবেন। তো এই ফাইলটার উপরে আপনারা এই নামটার উপরে ক্লিক করবেন বা এই ফাইলটার উপরে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো আমি এই ফাইলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে হয়তো আপনাদের একটা নতুন ট্যাবে নিয়ে যেতে পারে। যদি এরকম ট্যাবে নিয়ে আসে, আপনার আগের ট্যাবটাতে আবার ফিরে যাবেন। এখানে ফিরে আসার পর আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করলে এবারে কিন্তু আপনাদের আগের জায়গাতে নিয়ে আসবে। এরকম হয়তো বা আরেকবার ক্লিক করতে হবে, এই যে এরপরে ক্লিক করবেন, মানে দুইবার সর্বোচ্চ একবার ক্লিক করলে হয়ে যায়। তখন এরকম একটা ট্যাব আবার ওপেন হবে। এরকম ট্যাব ওপেন হয়ে গেলে আপনি এখানে আমার কোর্সগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে এগুলো সব দেখে নিতে পারেন, দেখে এ টু জেড শিখতে পারবেন। পাশাপাশি এখান থেকে এই ফাইলটা যেহেতু আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখানে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে, অর্থাৎ ছবির উপরে ক্লিক করতে হবে, তারপর আরেকটা ট্যাব আমাদের ওপেন হবে। তো আমি এখান থেকে এই যে ডাউনলোড ফ্রি নাও এটাতে ক্লিক করলাম। হয়তোবা আরেকবার আমাদের অন্য একটা ট্যাবে নিয়ে যেতে পারে। যদি অন্য একটা ট্যাবে নিয়ে যাবে, অন্য একটা সাইড ওপেন হয়, আপনার আরেকবার এই ট্যাবটাতে ফিরে আসবেন। এখানে আসার পরে আপনার আরেকবার এই ফাইলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো আরেকবার নিয়ে যেতে পারে। যদি আরেকবার নিয়ে যায়, আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার ঠিক জায়গায় আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড লিঙ্ক, এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন আমাদের 59 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, এখানে আপনাদের ওয়েট করতে হবে। তো এটা আমাদের কাজ করুক, পাশাপাশি আমি এখানে বাকি কাজটা আপনাকে একটু দেখাচ্ছি। তো এখান থেকে যদি আপনারা ফ্রিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ভিডিও এডিটিং, ফটোশপের কাজ, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, এই জিনিসগুলো শিখতে চান, জাস্ট এখান থেকে এগুলোকে প্লে করে নেবেন। প্লে করে নিলে আপনার এখানে এ টু জেড সব কিছু দেওয়া আছে সুন্দরভাবে, আপনারা এখানে অনায়াসে দেখতে পারবেন এবং সবগুলো শিখতে পারবেন। যদি আপনি এগুলো এ টু জেড শিখেন, আমি বলবো যে আপনাকে কথা কোর্স করতে হবে না, এগুলো আপনি শিখে মানে বেসিক যে বিষয়টা রয়েছে টুলসের, সবগুলো এ টু জেড শিখতে পারবেন। তবে ডিজাইনটাকে ভালোভাবে করার জন্য এখানে শুধু আমি আপনাদের সফটওয়্যারের যে টুলসগুলো রয়েছে টুলসগুলোর ব্যবহার শিখাইছি, কিন্তু ডিজাইনের যে ডিজাইনের প্রসেসগুলো কিন্তু এখানে শেখানো হয়নি। তার কারণ হচ্ছে ডিজাইনের প্রসেসগুলো শেখানো গেলে অনেক বিষয় এখানে আনতে হয়, তো যেগুলো তৈরি করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার টিউটোরিয়াল আকারে দিতে গেলে। এর জন্য আমি শুধু সফটওয়্যারে এ টু জেড প্রত্যেকটা অপশন কীভাবে কাজ করে, কোন অপশনটার কাজ কী, সেগুলো আমি এগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আপনি এগুলো দেখলে সব কিছু শিখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের 17 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, আমি আর 17 সেকেন্ড ওয়েট করতেছি। আর ফাইলটাতে কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড নাই আপনারা জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমার 9 সেকেন্ড চলে আসছে, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, দেন এখান থেকে আমাদের 10, তারপর ডাউনলোড বাটন দেওয়া থাকবে। এই যে ডাউনলোড ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি ফাইলটা আপনাদের যেখানে আছে সেখানে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনাকে ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি গুগল ড্রাইভে থাকে গুগল ড্রাইভে লিঙ্কে নিয়ে যাবে, যদি মেগাতে থাকে মেগার লিঙ্কে নিয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক .phd 35 MB একটা ফাইল, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন বা এই এরিয়াতে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। দেন নিচের দিকে দেখবেন ডাউনলোডিং শুরু হয়ে যাবে। এই যে ফাইলটার প্রিভিউটা দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ফোন ডাটা ইউজ করতেছি এই জন্য কিন্তু একটু নেটটা স্লো কাজ করতেছে, তারপরে মোটামুটি ডাউনলোডিংটা ভালো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 42 সেকেন্ড আমার শো করেছে, যে 42 সেকেন্ডের মধ্যে এটা আমার ডাউনলোডিং কমপ্লিট হয়ে যাবে। তো এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে ফাইলটা আপনাকে সেভ করতে বলবে, আপনি কোথায় সেভ করবেন ফাইলটাকে বা কী নামে সেভ করবেন তার লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে ফাইলটাকে আপনি অনায়াসে ডাউনলোড করে তারপরে কীভাবে এডিট করতে হবে সেটা দেখাচ্ছি। তো দেখেন আমার ডাউনলোডিং প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের এই যে সেভ করতে বলতেছে, আমি এখানে নাম দিচ্ছি 2222, আমি 4টা 2 দিলাম, দিয়ে এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। তো ফাইলটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইলটা সেভ হয়ে গেছে। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি।
এখন আমি যে ডিজাইনটা করলাম এটাকে ওপেন করব। তো অবশ্যই আপনি আগে ফটোশপটা যদি আপনাদের বন্ধ থাকে তাও হবে, আপনারা যদি এই ফাইলটা, যে ফাইলটা ডাউনলোড করবেন এই ফাইলটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে হয়ে যাবে। তো আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে ফাইলটা কিন্তু আমাদের ফটোশপে ওপেন হবে। তো আপনি যে ফটোশপ ভার্সন ইউজ করতেছেন সেই ফটোশপে আপনি এটাকে এডিট করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিছু টেক্সট আছে, যেমন এখানে বাংলা লেখাগুলো আছে, যেমন আওয়াল ক্রিয়েটিভ, এই লেখাটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এই লেখাটা আমি যে ফোনটা ইউজ করতেছি হয়তো বা আপনাদের কম্পিউটারে সেই ফোনটা ইনস্টল করা নাও থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো এই টেক্সটগুলো ভাঙা ভাঙা আসতে পারে। তো এখানে যে আমি ফোনটা ইউজ করতেছি সেই ফোনটা আমি একটু আপনাদের দেখাই। টেক্সট চেঞ্জ করার জন্য এখানে আসবেন চেঞ্জ টেক্সটে, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করবেন, তাই এটা ওপেন হবে। তো দেখেন আমি যেখানে ফোনটা ইউজ করতে সেটা হচ্ছে এই ফোনটা, এই যে দেখতে পাচ্ছেন ফোনটার নাম হচ্ছে এটা। তো এই ফোনটা আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে অন্য কোনো ফোন দেন, ছোটো নেম ওই এম যে ফোন আছে আর অনেক বাংলা ফোন আছে সেই ফোনগুলো দিতে পারেন। তো এখানে যে টেক্সট এডিট করার প্রয়োজন আপনি এই জায়গাতে ওই সেই টেক্সটটাকে বসায় দিবেন। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার নাম দিতে পারেন এই জায়গায়। তার পাশাপাশি এখানে এটা পরিবর্তন করবেন, আর পরিবর্তন আপনাকে করতে হবে ছবি এবং নাম পরিবর্তন করার জন্য এখানে দেখেন চেঞ্জ নামে একটা অপশন দেওয়া আছে, চেঞ্জ নামে এখানে ক্লিক করবেন। এখানে ইওর নেম লেখা আছে, এই নিয়মে ইওর নেমে ক্লিক করে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। যেমন আমার নাম মোহাম্মদ আওয়াল হোসেন, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন কামাল হোসেন, যা আপনার নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর টাইটেল, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন বা আপনার যদি কোনো প্রফেশন থাকে সেই প্রফেশনটা এখানে লিখে দিবেন। যেমন আমি হচ্ছে ফ্রিল্যান্সার, ট্রেনার, কন্টেন্ট ক্রিয়েটর, এটা এখানে দিয়ে দিছি, আপনি এই জায়গায় আপনারটা দিয়ে দিবেন। তো নাম চেঞ্জ হয়ে যাবে, এখানে টেক্সট চেঞ্জ হয়ে যাবে। এখন ছবি চেঞ্জ করতে হবে। ছবি চেঞ্জ করার জন্য এখানে দেখেন সেট ইওর ফটো হেয়ার, এই ট্যাবটাকে, এটা গ্রুপ আকারে কিন্তু আছে, এরোতে ক্লিক করে এটাকে আনগ্রুপ করবেন বা এটাকে এরোটাকে ওপেন করবেন, মানে ফোল্ডারটাকে ওপেন করবেন। তারপর এখানে দেখবেন 1 নামে একটা লেয়ারে দেওয়া আছে, এই লেয়ারটাকে প্রথমে আপনি অফ করে দিবেন। অফ করে দিয়ে এখানে আপনাদের ছবিটাকে নিয়ে আসতে হবে, যে ছবিটা আপনি ব্যবহার করবেন। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে যাচ্ছি, ধরেন আমি এই ছবিটা দিয়ে দেখাবো। তো এই ছবিটাকে আমি ধরে ড্রাগ করে আমি সরাসরি এখানে নিয়ে আসতেছি, একটা মডেলিং ছবি। আপনারা আপনাদের ছবি নিয়ে আসবেন। তারপর এটাকে আপনারা ছোটো বড়ো করে দিবেন, আপনার যতটুকু বড় বা ছোটো করার প্রয়োজন পড়বে, প্রয়োজন মতো এটা ছোটো বড়ো করে দিয়ে এখানে টিকমার্কটা দিয়ে দিবেন। তাহলে আপনার ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। দেন এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন। এখন আপনি ফাইলটাকে জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যাওয়ার পর এখানে কোয়ালিটিটা হাই করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ছবিটাকে আপনি জেপিজি, পিএনজি, মানে জেপিজি জায়গায় সেভ করে নেবেন। তার জন্য এখান থেকে অবশ্যই ফরম্যাটটা জেপিজি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো আমি যখন মিনিমাইজ করিয়ে রাখি এটাকে, এই যে দেখেন ফাইলটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আমাদের এই ফাইলগুলোকে ডাউনলোড করে এডিট করে ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।